আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে আমি নচিকেতাকে নিয়ে একটি গান করি এবং সেই গানের জন্য কুণাল ঘোষ আমাকে নিয়ে কটাক্ষ করে এবং আমি তার উত্তরে একটি ভিডিও করি যেটা 7 লক্ষ মানুষ এখনো অবধি দেখেছেন এবং 5,000 জন মানুষ তাতে মতামত জানিয়েছেন এবং সেখানে 99% শুধু কুণাল ঘোষকে নিয়েই আলোচনা করেছেন এবং উনি কতটা ভালো মানুষ তার উদাহরণ ছেড়ে গেছেন কমেন্ট বক্সে। যাই হোক, ওই ভিডিওটা হয়তো কুণাল ঘোষের চোখে পড়েছিল, তাই ওই ভিডিওর পরে উনি আমাকে নিয়ে আরও একটি ভিডিও বানান যেখানে ওই একই জিনিস রিপিট করতে থাকেন, যেটা ওনার স্বভাব আর কি, মানে নতুন কিছু আর বলেননি। তাই আমার আর মনে হয়নি যে অকারণে একটা ভিডিও বানিয়ে ওনার নামে আবার টাইম ওয়েস্ট করার কোনো মানে আছে, তাই আমি আর এগাইনি জিনিসটা নিয়ে। দেখুন, কুণাল ঘোষ প্রাণীটা একটা দুর্গাপূজার মতো, মানে দুর্গাপুজো যেমন সমস্ত ধর্মের মানুষকে, সমস্ত দলের মানুষকে কোনো রং না দেখে এক করে দেয়, মায়ের ভাষণ হবে রে আজ চলছে বরণ নারদী নাচ আজ দুনুচি দুহাতে নাচ রে এখন, তেমনি কুণাল ঘোষ মানুষটাও যখন ফেসবুকে কিছু লেখেন বা কিছু ভিডিও ছাড়েন তখন সাধারণ মানুষ জাতি, ধর্ম, রং, দল, মত সব ভুলে গিয়ে কুণাল ঘোষকে গালাগাল করেন। মানে কুণাল ঘোষ নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছেন শুধু এই কারণে যাতে সমাজের সমস্ত মানুষ একসাথে উঠে এসে আমাকে গালাগাল করে ওরা এক হতে পারে। এইটা যে কুণাল ঘোষ কতটা উদার তার কিন্তু একটা বড় উদাহরণ। এবং দেখুন, উনি বাংলা গালাগাল খেয়ে ক্লান্ত হয়ে গেছেন, মানে উনি ফেসবুক খুললে, টুইটার খুললে, ইউটিউব খুললে শুধু বাংলাতেই গালাগাল খান। তাই ওনার আজকে হঠাৎ মনে হলো না, অনেক হয়েছে বাংলায় গালাগাল, এবারে আমি ন্যাশনাল লেভেলে যাব, আমি ইন্টারন্যাশনাল লেভেলে যাব, আমি হিন্দিতে গালাগাল খেতে চাই, আমি এখন ইংলিশে গালাগাল খেতে চাই, তাই আমি অরিজিৎ সিং এর পেছনে পড়লাম। দেখুন, অনুভব মাইতির মতো ছোটোখাটো ইউটিউবারকে গাল দিলে আমাকে 5 থেকে 6,000 মানুষ হয়তো একটা ভিডিওতে গাল দিয়েছে। এবারে অরিজিৎ সিংকে গাল দিলে গোটা দেশ বিদেশের মানুষ থেকে আমি গাল খেতে পারি। মানে উনি আর বাংলাকে এক করে রাখতে চান না, ওরা দেশ বিদেশের মানুষকে উনি ইউনাইট করে দিতে চাইছেন। দেখুন, আমাদের লাইফে অনেক ভ্যারাইটি প্রয়োজন হয়, তো মানে আমরা তো ডাল ভাত খেয়ে খেয়ে একসময় যখন ক্লান্ত হয়ে পড়ি, আমাদেরও একটু জীবনে ভ্যারাইটি দরকার, একটু বিরিয়ানি দরকার, একটু ফ্রাইড রাইস দরকার। তেমনি কুণাল ঘোষও বাংলায় গালাগাল খেয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। ওনার এবারে মনে হয়েছে না, আমি একটু হিন্দিতে আর ইংরেজিতে গালাগাল খাই। তাই আজকে সকালে কুণাল ঘোষ অরিজিৎ সিংকে নিয়ে একটি মন্তব্য করেন, অরিজিৎ সিংয়ের গানকে নিয়ে একটি মন্তব্য করেন। কুণাল ঘোষ লিখেছেন যে অরিজিৎ সিং ভালো ছেলে, মানে কুণাল ঘোষের সার্টিফিকেট দরকার নেই, অরিজিৎ সিং ভালো ছেলে। এবং এটাও অরিজিৎ সিংকে একবার ভাবতে হবে যে কুণাল ঘোষ আমাকে ভালো ছেলে বলছে, মানে আমাকে একটু নিজের মধ্যে ইন্ট্রোস্পেক্ট করতে হবে আমি কতটা সত্যি করে ভালো কিনা। যাই হোক, অরিজিৎ সিং একটা গান করেছেন যে আর কবে, যে গানে উনি মেয়েদের অধিকারের কথা বলেছেন, মেয়েদের কেন, সমাজের প্রত্যেকের অধিকারের কথা বলেছেন, বিচারের লড়াইয়ের জন্য, সাধারণ মানুষের এই বিচারের লড়াইয়ের জন্য উনি একটা গান করেছেন, যেখানে উনি কোনো দলের নাম নেননি, উনি কোনো ঝান্ডার তলায় এসে গান করেননি, উনি জাস্ট একটি মেয়ে যার সাথে এরকম একটা নির্মম ঘটনা ঘটেছে সেইটা নিয়ে একটি গান করেন। এবং খুব সুন্দর একটি গান, প্রায় লক্ষ লক্ষ মানুষ গানটা শুনছে, ভালোবাসছে। যারা তৃণমূলের সমর্থক তারাও, আমার বিশ্বাস তারাও কোথাও না কোথাও গানটাকে ভালোবাসছে। কিন্তু কুণাল ঘোষের মনে হলো অরিজিৎ সিং বাংলায় ঘটে যাওয়া এরকম একটা ঘটনা নিয়ে গান করতে পারছেন, উনি মহারাষ্ট্রে ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে, রেপকে নিয়ে কেন গান করতে পারেন না। দেখুন, অরিজিৎ সিং যে গানটা গেয়েছেন ওটা শুধু বাংলার এই ঘটনাকে নিয়ে গান গাননি, উনি একটা সার্বজনীন একটা বিষয়কে নিয়ে গান গেয়েছেন, উনি অধিকারের লড়াইয়ের জন্য গান গেয়েছেন। আমরা যারা একটা সময় দেওয়ালে আমাদের পিঠ ঠেকে যায়, তারপরে যখন সামনে এগোনোর লড়াইয়ের কথা ওনার গানের মাধ্যমে উনি তুলে ধরেছেন। উনি পার্টিকুলার কোনো বিষয় নিয়ে গানটা যে লিখেছেন তা নয়, তা কুণাল ঘোষ যে বুঝবে না সেটাই স্বাভাবিক। তবে কুণাল ঘোষের মন্তব্য, অরিজিৎ সিং যদি হিন্দি বলয়তে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে গান করেন তাতে নাকি অরিজিৎ সিং এর ভয় আছে, উনি চাকরি মানে গান পাবেন না, উনি টাকা পাবেন না, ইত্যাদি ইত্যাদি, তাই উনি গান করেন না। কুণাল ঘোষের এই মন্তব্যের পরে অরিজিৎ সিং এরও একটা টুইট আসে যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। অর্থাৎ আমার যেটা মনে হয় উনি এটা কুণাল ঘোষকে উদ্দেশ্য করে বলেছেন, হয়তো হতে পারে, আমি কনফার্ম নই, কারণ গানটাতে কোনো দলের নাম উনি নেননি, উনি শুধু জাস্টিস চেয়েছিলেন, উনি বিচারের দাবিতে একটা গান গেয়েছিলেন। কিন্তু তারপরে উনি কেন বিচার চাইছেন তাতেই দেখছি অনেকে গা জ্বলছে। ও কুণাল ঘোষেরই ভাষায়, যেমন উনি একটু স্টাইলে বলতেন না, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। অর্থাৎ এখান থেকে পুরোটাই পরিষ্কার যে এই দলটা সব সময় যখন প্রশ্নটা ধর্ষক আর ধর্ষিতা
এনারা সবসময় ধর্ষকের হয়ে কথা বলেছেন। কুণাল ঘোষও তার কোনো এক্সেপশন নন। এই যে টিভিতে বসে বলেন না, এই জঘন্য ঘটনার জন্য যারা যারা পেছনে আছে তাদের শাস্তি চাই, উনি কোনো শাস্তি ফাস্তি চান না। শাস্তি চাইলে আজকে অরিজিৎ সিং যে গানটি করেছেন তাকে অন্তত ক্রিটিসাইজ করতেন না। দেখুন, তৃণমূলের আর কোনো মুখপাত্রকে অন্তত এই লেভেলে গিয়ে অসভ্যতামি করতে আপনি দেখবেন না যতটা আপনি এই মানুষটিকে করতে দেখবেন। অরিজিৎ সিং যে তীরটা মেরেছিল সে তীরটা কিন্তু তৃণমূলের মাথার উপর দিয়ে যাচ্ছিল। তৃণমূলকে উনি কোথাও অ্যাটাক করেননি অরিজিৎ সিং, কিন্তু কুণাল ঘোষ মাথার উপরে উড়ে যাওয়া তীরটাকে নিজের হাতে নিলেন, নিয়ে নিজের বুকে গেঁথে দিয়ে বলছেন, আমাকে অরিজিৎ সিং আঘাত করেছে। এই নাটকগুলো, এই অভিনয়গুলো দেখার পরে বাংলার মানুষ তো ছেড়ে দিন, এবারে বিশ্বজুড়ে আপনি গালাগাল খাবেন। এবারে প্রশ্ন হচ্ছে, অরিজিৎ সিং মহারাষ্ট্রে ঘটে যাওয়া ঘটনা নিয়ে গান কেন গান না, উনি বাংলায় ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে কেন গান গাইলেন, সেটা নিয়ে কুণাল ঘোষের একটা রাগ থাকতে পারে। দেখুন, একজন বাঙালি, একজন ঘরের ছেলে তার রাজ্যে ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে কেন প্রতিবাদ করেছে তাও কিন্তু কুণাল ঘোষকে উত্তর দিতে হবে। আমি বরং আপনাদের আজকে একটা গল্প বলি। ছোটবেলা পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে কুণাল ঘোষ তার মার্কশিটটা নিয়ে বাড়ি এলেন এবং বাবার কাছে বললেন, বাবা আমার রেজাল্ট বেরিয়েছে। বাবা রেজাল্টটা খতিয়ে দেখতে দেখতে বললেন, এ কি, তুই অঙ্কে 100-তে 2 পেয়েছিস? গিয়ে কুণাল ঘোষের বাবা যথারীতি কুণাল ঘোষকে বকাঝকা করছেন, মারধর করছেন। অনেকক্ষণ বাবার থেকে উত্তম মধ্যম কেলানি খাওয়ার পরে কুণাল ঘোষ বেচারা গোঁসা করে উঠে বললেন, বাবা তুমি আমার গায়ে হাত দিতে পারো না। তখন বাবা বলছে, কেন, তুই এত খারাপ রেজাল্ট করেছিস, তোর গায়ে আমি তাও হাত দিতে পারি না? তখন কুণাল ঘোষ বলছেন, আমি 100-তে 2 পেয়েছি তাই বলে আমাকে মারছো? আমার বন্ধু 100-তে 0 পেয়েছে, তুমি তাকে তো কই মারছো না? তখন বাবা বলছে, আরে আমি তো তোর বাবা, আমি তোকে মারবো, আমি কেন তাকে গিয়ে মারতে যাব? তখন কুণাল ঘোষ তার বাবাকে বললেন, তুমি আমার বাবা, তাতে কি হয়েছে? তোমার সমাজের প্রতি কোনো দায়িত্ব নেই? তুমি যাও, তুমি ওকেও আগে মারধর করো, তারপরে আমাকে মারবে। এইসব শোনার পরে কুণাল ঘোষের বাবা একটা ধারণা করে নিয়েছিলেন, আমার ছেলে বড় হয়ে একদিন গোটা সমাজের কাছ থেকে গাল খাবে। কুণাল ঘোষ জিনিসটাকে যেই দিকে নিয়ে যাচ্ছেন, হয়তো কোনোদিন এই প্রশ্ন করে না বসেন, যখন দ্রৌপদীকে বস্ত্রহরণ করা হচ্ছিল তখন অরিজিৎ সিং কেন মুখ খোলেননি? এবং অরিজিৎ সিং এরও কিছু ভুল আছে, এটাও মানে মানতে হবে, এক হাতে তো তালি বাজে না। অরিজিৎ সিং তখন কোথায় ছিল যখন কুণাল ঘোষকে পুলিশ টেনে টেনে কুকুরের মতো নিয়ে যাচ্ছিল, মাটিতে টেনে হিচড়ে ফেলে যখন নিয়ে যাচ্ছিল, তখন অরিজিৎ সিং এর একবারও বুকটা কেঁদে উঠেনি? তখন অরিজিৎ সিং এর একবার মনে হয়নি এই লোকটার জন্য একটি গান লিখি, এই লোকটার জন্য বিচার চেয়ে একটা গান আমাদের করা উচিত, সমাজের একটা করা উচিত? তখন অরিজিৎ সিং এর প্রশ্ন মাথায় আসেনি? কুণাল ঘোষ তো বলবেন। তবে আমার যেটা মনে হয়, অরিজিৎ সিং আর একটু স্মার্টলি হয়তো উত্তর দিতে পারতেন, মানে কুণাল ঘোষকে। আমি জানি না উনি কুণাল ঘোষকেই উত্তরটা দিয়েছেন কিনা টুইটারে যেটা লিখেছেন, কিংবা উনি কুণাল ঘোষকে আদৌ চেনেন কিনা, বা চেনেন, মানে চেনা তো উচিত, মানে যে মানে এরকম পিস তো 100 বছর একটা জন্মায়, তো হ্যাঁ মানে চেনা উচিত। যাই হোক, যেটা বলছিলাম যে অরিজিৎ সিং উত্তরটা আর একটু স্মার্টলি দিতে পারতেন। স্মার্টলি বলতে আমি বলছি, উনি ফিরাদ হাকিমের মতো বলতে পারতেন যে, একজন জেলের আসামি কি বললো না বললো জেলের বাইরের থেকে আপনি শুনতে পারেন, আমি শুনিনি। এবারে আমি ফিরে আসি আমার প্রসঙ্গে। আমাকে কুণাল ঘোষ বাবু যে যুক্তিগুলো দিয়েছিলেন, আমি যেহেতু নচিকেতাকে যেদিন কটাক্ষ করেছিলাম, সেদিন আমাকে বলা হয়েছিল, আমি কি নচিকেতার পায়ের নখের যোগ্য হতে পারবো? আমি কি নচিকেতার পা ধোয়া জল খাওয়ার যোগ্যতা আমার আছে, আমি যে নচিকেতাকে নিয়ে কটাক্ষ করেছি? তাদের ছানাপোনারা আজকে সমস্ত প্যারোডি গান ছাড়ছে, যাদের নচিকেতার জুতো পালিশ করা, জুতো ধোয়া, জল খাওয়ার কোনো যোগ্যতা নেই। কুণাল বাবু, আপনার অরিজিৎ সিং এর পা ধোয়া জল খাবার যোগ্যতা আছে? আজকে আপনি অরিজিৎ সিংকে নিয়ে প্রশ্ন করছেন। আপনি এর আগে অনেক মহান মহান মানুষকে নিয়ে প্রশ্ন করেছেন। আপনি এর আগে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে প্রশ্ন করেছিলেন। সেদিন আপনার যোগ্যতা ছিল দেশের মাটিতে সৌরভ গাঙ্গুলির মতো ক্রিকেটকে সামনে থেকে লিড করা? সেই ক্ষমতা আপনার ছিল? লর্ডসের বেলকনি থেকে সৌরভ গাঙ্গুলির মতো জামাটা তুলে ঘুরিয়ে দেখাতে পারবেন? যদিও বা আপনাকে রোজ মানুষরা উলঙ্গ করে দেয়, সেটা অন্য ব্যাপার। আপনি আবার মিঠুন চক্রবর্তীকে নিয়ে কটাক্ষ করেছিলেন মাঝখানে একবার। আপনার যোগ্যতা আছে মিঠুন চক্রবর্তীর মতো কোনো সিনেমায় অভিনয় করার? আপনার যোগ্যতা আছে মিঠুন চক্রবর্তীর মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে দেখানো? যদিও আপনি অভিনয়তে যে দক্ষ তা কিন্তু আমরা সবাই মানি, মানে আপনি যেভাবে ঘুমের ওষুধ খেয়ে যে অভিনয়টা করেছিলেন এং করে কেলিয়ে পড়ার, সেই যে ফুটেজটাও এখনো আছে আমাদের কাছে। সেই যে অভিনয়টা আপনি করেছিলেন, এবং এটাকে অভিনয় আমি বলছি না, আপনার দলেরই ফিরাদ হাকিম এটাকে যেভাবে বলেছিল যে আপনি নাটক করছেন। দেখুন, এগুলো তো সব জানেন নাটক করছে। তা আমার মনে হয় কিছু ক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর বড় বড় সিনেমাকেও মাত দিয়ে দেবে।
তবে হ্যাঁ, সেক্ষেত্রে আপনার যোগ্যতা ছিল মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করার। আপনি মিঠুন চক্রবর্তীর থেকে বড় অভিনেতা, আমার ভুল হয়েছে, এক্সাম্পলটি আমার দেওয়াটা উচিত হয়নি। যাই হোক, ভদ্রলোকের এক কথা হয়, কুণাল ঘোষ ভদ্রলোক নয়। উনি মিনিটে মিনিটে ওনার স্টেটমেন্ট চেঞ্জ করেন। যে কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদার বেনিফিশিয়ারি বলেছিলেন, আজকে চেয়ারে বসে পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি নিয়ে উনি তাকে সততার প্রতীক বলেন। সারদা মিডিয়ার এ টু জেড যাবতীয় ফায়দা যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস, তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন, নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছে। যে কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কি চোর টোর বলে টুইটারে ইডিকে ট্যাগ করে, সিবিআইকে ট্যাগ করে কত কি বলেছিলেন, তার বাড়িতে গিয়ে দুটো খাবার পেয়েছেন বলে, দুটো মাছ ভাজা চা খেতে পেয়েছেন বলে এখন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে ওনার গদগদ একটা সম্পর্ক। তো ভদ্রলোকের এক কথা হয়, ইনি যেহেতু মিনিটে মিনিটে কথা চেঞ্জ করেন, এনাকে আমার ভদ্রলোক বলে অন্তত মনে হয় না। আমি এনাকে ছোট লোক কেন বলছি, কারণ ইনি শুধু অরিজিৎ সিং বলেই থেমে থাকেননি। উনি টলিউডের যে অভিনেতা অভিনেত্রীরা আছেন তারা যে প্রতিবাদ করছেন, উনি সেটার বিরুদ্ধেও কটাক্ষ করেছেন। মানে যে মানুষগুলো একবারও মমতা ব্যানার্জির পদত্যাগ চাননি, এই মানুষগুলো কিন্তু একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাও মুখে আনেনি। এরা শুধু বলেছে জাস্টিস ফর আরজি কর। এই জাস্টিস ফর আরজি কর বলার জন্য এদের উপরে কটাক্ষ নেমে আসছেন। তাহলে আপনারা বুঝুন যে এই শাসক দল, এই শাসক দলের কিছু ওই চোরচোট্টা চামচারা, তারা যে প্রথম থেকে ধর্ষকের হয়ে কথা বলে এসছেন এবং মেয়েটির জন্য জাস্টিস চাইলে, তিলোত্তমার জন্য আমরা যদি জাস্টিস চাই, তাহলে এনাদের কেন কাঁটা লাগছে তা কিন্তু আপনারা বুঝতে পারছেন। ধর্ষকের ফাঁসি চাওয়ার কপিরাইট, তিলোত্তমার বিচারের কপিরাইট শুধু একমাত্র কুণাল ঘোষ আর ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের আছেন। আর বিশ্বে কেউ জাস্টিস ফর আরজি কর করলে তাদের উপর পুলিশকে লেলিয়ে দেওয়া হবে, কিংবা কুণাল ঘোষের মতো কিছু চোরটাকে টিভির সামনে বসিয়ে বলা হবে যাও গালাগাল করে এসো, যারা বিচারের দাবিতে রাস্তায় নেমেছে। ভাবুন, আপনি আমাকে নিয়ে কটাক্ষ করে যদি এতগুলো গালিগালাজ খেতে পারেন, আপনি লেগেছেন অরিজিৎ সিং আর বাংলার টলিউড ইন্ডাস্ট্রির পেছনে। ভগবান আপনাকে আরও ইনোভেটিভ খিস্তি খাওয়ার শক্তি দিক, এই প্রার্থনা করে এই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ। মমতাদি পুলিশ পার্টি আমায় ধরে নিয়ে যাক। ছলো ছলো নয়নে হাসি মাখা বদন